দিনাজপুরের রায়গঞ্জে জগদীশপুরের একটি উল্লেখযোগ্য খবরের দিকে নজর দিতেই হচ্ছে। রায়গঞ্জ থানা জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকায় এক বালককে চোর সন্দেহে মারধরের ভিডিও ভাইরাল করেছে এলাকার তথাকথিত বাহুবলীরা। সেই ভিডিও ভাইরালের পরে বিস্তীর্ণ এলাকায় অভিভাবকদের মধ্যে ভয়ের আবহ কাজ করছে। এলাকার বালক বালিকাদের চোখের আড়ালে যেতে দিচ্ছেন না মায়েরা বলেও জানিয়েছেন তারা। কোনো বালক বালিকা এখনো ভয়ের বাতাবরণ থেকে বের হতে পারেনি বলে অভিযোগ। জানা গেছে ওই বালক স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। গত সোমবার স্কুল থেকে বাড়ি ফিরে কিছু সময় পরে এলাকারই মাঠে খেলতে গিয়েছিল। অভিযোগ, সেই সময় এলাকার কিছু বাহুবলী প্রতিযোগী তাকে মাখনাচোর অপবাদে গাছে বেঁধে মারধর করে বলে চূড়ান্ত অভিযোগ উঠেছে। বালককে বস্তায় ভরে নদীতে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। পরে এলাকার সুস্থ মানসিকতার মানুষেরা বাধা দিলে বালক বাড়ি ফিরে আসে। মাখনাচুরি আটকাতে এলাকায় ভয়ের আবহ তৈরি করতে বালককে নির্যাতনের ভিডিও ভাইরাল করে ওই নির্যাতনকারীরা বলে অভিযোগ। সেই ভিডিও দেখে বালকের মা প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করে ওই নির্যাতনকারীরা বলে অভিযোগ। এরপর বালকের চিকিৎসা করিয়ে রায়গঞ্জ থানার ভাটল এলাকার পুলিশ ফাঁড়িতে আনে নির্যাতিত বালকের পরিবার। পুলিশ তদন্তে এলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে। এই বিষয়ে নিগৃহীত বালক কি বলেছে শুনুন। তোমার নাম? সজিবুল ইসলাম। কোন ক্লাসে পড়াশোনা করো? 3 হ্যাঁ, 3 3তে পড়ো। আচ্ছা, কি হয়েছিল ঘটনা সেদিন? তুমি যে স্কুল থেকে ওদিকে গেছিলে খেলতে, এটা কি হয়েছিল ঘটনা? আমি খেলেছিলাম, আমাকে কাদাতে ঢেকে ফেলে দিয়ে তখন নিয়ে চলে যাচ্ছে যেতে যেতে। তারপর কি করেছে? তারপর আমাকে মেরেছে। কিভাবে মারলো? পিছনে হাত বেঁধে। তারপরে কি বলছিল? বস্তায় ভরবে টরবে কিছু বলছিল? বস্তা ভরেছিল আমাকে। ভরে কি বলছিল? ভরে আমাকে নদীতে ছেঁচড়ে ফেলতে যাচ্ছিল, দিয়ে তখন একটা মানুষ পালন করেছে, তখন আমাকে কেড়ে ছেড়ে দিয়েছে। কতখানি ভয় পেয়েছিল তখন তুমি, যখন তোমাকে বস্তায় ভরে ফেলতে যাচ্ছে? তখন কি মনে হচ্ছিল? ভয় লাগছিল? কি মনে হচ্ছিল? কি মনে হচ্ছিল তখন? আর বোধহয় বাড়ি ফিরতে পারবে না, কি মনে হচ্ছিল? হ্যাঁ, কি মনে হচ্ছিল? আমি আর বাড়ি ফিরতে পারবো না। তোমাকে মেরে ফেলতে চাইছিল? কি করতে চাইছিল? হ্যাঁ, আমাকে মেরে ফেলতে চাচ্ছিল। তুমি মানে কি, ওদের অভিযোগটা কি ছিল? কি কিসের জন্য তোমাকে মারধর করলো? ওরা কি বলছিল তোমাকে? আমাকে ওরা কেড়ে 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 মারতে চাইছিল। হ্যাঁ, কি? হ্যাঁ, আমি মাখনা চুরি করিনি তো, আমি খারাইছি না, আমাকে কাদাতে ঢেকে বলে কাদা মুখে নিয়ে চলে গেছে। তুমি মাখনা চুরি করোনি? পাশাপাশি নিগৃহীত বালকের মা কি বলতে চেয়েছেন শোনাবো। আপনার নাম? আমিনা খাতুন। আপনার বাচ্চার নাম কি? সজিবুল ইসলাম। কোন ক্লাসে পড়ে? 4 ক্লাসে পড়ে। কত বয়স? 10। কি হয়েছিল বাচ্চাটার সঙ্গে? আমি ছিলাম না, আমার বাচ্চাটা খেলাধুলা করতে গেছে, ওরা বলছে চুরি করেছে, বিনা অপরাধে গিয়ে ধরে মেরেছে, বান্ধা ভিডিও করে ছেড়েছে। তা আমি বলতে গিয়ে কি যে কেন ভিডিও করে ছাড়লা, আমাকে মেরেছে। আচ্ছা, কি বললো? কি বক্তব্য? আমি বললাম কি যে বাচ্চা মানুষ যদি ভুল করে থাকে, ওদের বাবা মা আছে, ওদের বাবা মাকে বলতা কি যে কেন ক্ষতি করেছে, আপনারা ক্ষতিপূরণ দিত। আমি বলতে গিয়ে আমাকে হেসে নিয়ে আসছে, ওকে কাটে, ওদের ভাতারকে যেরকম বেঁধেছি ওরকম কি করে ওকে বাঁধে, আমার ছেলেকে ভাতার ধরাইছে। কিভাবে মারছে? কিভাবে মারছে, মারধর করেছে? আর চাপালের বাড়ি আমি অন্যকে দিয়েছিলাম, অন্যটা কেড়ে নিয়েছে। আর কি করে চাপালের বাড়ি মেরেছে, মানে অনেকগুলো সবাই আছে, মেয়ে ছেলে সবাই মারছে। স্কুলে যায়নি সেদিন? ওই স্কুলে গিয়েছিল 12টা 1টার দিকে, স্কুল থেকে চলে আসছে। ঘটনাটা তো এতক্ষণের সময় হয়েছিল, আমি ছিলাম না বাড়িতে। কি করতে গেছিল? বলছে কি যে আমি খেলতে গেছি স্কুল থেকে। বলছে কি যে মাখনা চুরি করেছে আমাদের। কি বলছে কি যে আমি চুরি করিনি, ওদের সাথে আরো 4 জন ছিল, ওরা চুরি করেছে বলে ও যাদের মাখনা চুরি করেছে ওকে দেখে পালিয়ে আসছে। ই বলছে আমি চুরি করিনি, তো আমি কেন পালাবো? তখন ই দাঁড়িয়ে আছে, তখন একে ধরে নিয়ে যে এরকম কাদাতে ছেঁচড়ে মেচড়ে নিয়ে তখন লেজিয়া বাঁধেছে। আপনারাই কি করবেন করেন, এইটুকু বাচ্চাকে কেমন করলেই তো আমরা এরকম বলছি। মানে আপনার খারাপ লাগেনি মা হিসেবে দেখে? খারাপ তো লেগেছে, ওই জন্য তো আমরা এই লোক এরকম করছি। আপনি থানা পুলিশ কাউকে জানিয়েছেন এখনো? হ্যাঁ, থানা পুলিশ জানিয়েছি, তো ইনকোয়ারি করতে আসেনি, কিছুক্ষণ হলো ইনকোয়ারি করে গেল। বাচ্চাটাকে যে কি কি মানে খারাপ কথা বলেছে, ও সমাজে ফিরতে ফিরে চলাফেরা করতে পারবে কি মনে হচ্ছে?
বাচ্চাকে যে চোর চোর বলেছে এগুলো ভিডিও ছেড়েছে নাকি? হ্যাঁ, এগুলা ভিডিও ছেড়েছে। ভিডিও ছাড়ার কথা বলতে গিয়ে তো আমাকে মারধর করেছে। আচ্ছা। আমাকে আরো হাসছে নিয়ে আসছে, কাটে দিয়ে ওকে বাঁধে দড়ি আর হাসছে নিয়ে আসে আমাকে ধমকি এইভাবে দেখাচ্ছে। বাচ্চারা চলাফেরা করতে অসুবিধা হবে নাকি, কি মনে করছেন? হ্যাঁ, আমি অসুবিধা হচ্ছে তো আমাদের বাচ্চার, ওই লেগে তো হসপিটাল নিয়ে যেয়ে ভর্তি করে নিয়ে কাগজ করেছি, ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়াচ্ছি। কি চাচ্ছেন এখন? আমরা কি চাচ্ছি? শাস্তি চাচ্ছি। আমাদের এরকম বাচ্চা, এতটুকনো বাচ্চা যদি ভুল করে থাকে। এলাকায় চলতে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, এলাকা চলতে আমাদের খুবই অসুবিধা হয়েছে, আমাদের কেউ নাই আশেপাশে। ভিডিওটা কি ওরাই ভাইরাল করে দেয়? হ্যাঁ, ওরাই ভাইরাল করেছে, দেখে আমি বলতে গিয়ে আমাকে এরকম অত্যাচার করেছে। সেই ভিডিওতে কি করছে, কি দেখতে পাচ্ছেন আপনি, কি দেখলেন ভিডিওতে? দড়ি দিয়ে পাছা মানে হাত বেঁধেছে, দিয়ে গাছে বেঁধে তখন কোমরে বেঁধেছে। কাটলাম। অন্যদিকে প্রতিবেশী একজন অঞ্জনারা খাতুন কি বলেছেন শুনুন বিস্তারিত। অঞ্জনারা খাতুন। আপনার কি এই পাড়াতেই বাড়ি? হ্যাঁ, এই পাড়াতে পাড়া পড়োশি আমি। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটেছে হুম। আপনাদের এলাকায়, এর জন্য কি ঘটনা, মানে এরপরে কি হচ্ছে? ওটার জন্য ভয় পাচ্ছে বাচ্চারা। হুম। ওর বাবাও ভয় পাচ্ছে যে আমাকে মারবে, কাটবে, ই করবে। হুম। আমাদের বাচ্চাগুলাও ভয় পাচ্ছে যে আপনারা? ওদের বাচ্চাকে ওরকম করলে তো আমাদের বাচ্চাকে ওরকম করবে, ওর জন্য ভয় পাচ্ছে। ওর আপনারা লেগে ভয় পাচ্ছেন? আমরাও ভয় পাচ্ছি যে আমাদের বাচ্চা গেলে পারে এভাবে রেখা মারবে, ই করবে। বাচ্চারা স্কুলে যাচ্ছে না যাচ্ছে না? স্কুলে যাচ্ছে, কিন্তু ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে স্কুল যেতে, যে আমরাকে ধরে নিয়ে চলে যাবে, কি মারবে, ই করবে ফের আবার। ওই জন্য কি চান, শাস্তি চান? আমরা শাস্তি চাই, যেভাবে মেরেছে ওর মাটাকে, ওকে ওইভাবে আমরা শাস্তি চাই আপনাদের কাছে। সর্বোপরি হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন কি বলেছেন জানুন। দাদা, বলছি জগদীশপুর গ্রাম পঞ্চায়েত আপনার বিধানসভা এলাকাতে একটা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ক্লাস 4-এ পড়ে এক ছেলে, তাকে দড়িতে বেঁধে মারধরের অভিযোগ। কি বলবেন, কি আপনি কিছু বলবেন, ব্যবস্থা নেবেন? আমি ঘটনাটা শুনেছি, ভিডিওটাও দেখেছি। তাতে ওই বাচ্চাটার প্রতি যে নির্মমভাবে একটা অত্যাচার করা হয়েছে, তার জন্য আমি আমাদের পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, আইসি সাহেবের সাথে কথা বলেছি। ওরা অ্যারেস্ট করে ওদের বিরুদ্ধে একদম আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। তবে এইভাবে একজন নাবালককে নিগ্রহ করা যায় কিনা তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বইছে। শেষমেশ অপরাধীরা ধরা পড়ে কিনা তা অবশ্য সময় বলবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।